পুরমন পাহাড় রাঙ্গামাটির বুকে এক অপরূপ সৌন্দর্যের নাম, যে পাহাড়ের সাথে আমার আলাদা একটি আবেগ, অনুভূতি, আকাঙ্ক্ষা জড়িয়ে রয়েছে। কারণ এই পাহাড় দিয়েই আমার লাইফের ফার্স্ট টাইম আমি ট্রেকিং শুরু করি। আর আজ ঠিক 1 বছর পর আবারও চলে আসলাম পুরমন পাহাড়ে, যার অবস্থান রাঙ্গামাটি শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে। এই পাহাড়ের চূড়ায় যেতে আপনার মোটামুটি আঁকা বাঁকা উঁচু নিচু পাহাড়ি রাস্তা ধরে 1 ঘন্টা 30 মিনিট ট্রেকিং করতে হবে। আর হ্যাঁ, এই ট্রেকিংয়ে আপনার অনেক কষ্ট হবে, কিন্তু বিশ্বাস রাখেন ভাই, আপনি যখন ট্রেকিং শেষ করে পুরমনের চূড়ায় দাঁড়াবেন, তখন জাস্ট 2 মিনিটে আপনার সকল কষ্ট উধাও হয়ে যাবে। এতক্ষণ অনেক কষ্ট হয়েছে, এখানে আসার পর যে বাতাসটা পুরো মন শান্তি করে দিয়েছে। তোমরা কেউ ইয়া করিও না, যাত্রার দোকান তাত্তা ধরে রাখিও। এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আপনি পুরো রাঙ্গামাটি শহরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো চলেন না করে দেরি, আজকের ব্লগটা প্রথম থেকেই শুরু করি। Hey, what's up guys? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও। আজকে ভিডিওটা আপনার হচ্ছে আবারও পুরামন। গত বছর আমরা পুরামনে গেছিলাম, কিন্তু এই বছর প্রতি বছর যাইতে হবে, কারণ জায়গাটাই এমন। তো চলেন একসাথে আমরা সবাই পুরামনের উদ্দেশ্যে রওনা দিই। গাইস, রাইট নাও আমরা আছি হচ্ছে পুরামনে, যেখান থেকে ট্রেকিং শুরু হয় ওই জায়গায়। এখান থেকে আমরা এখন ট্রেকিং শুরু করব। তো বাবু চলো ট্রেকিং শুরু করি, শুরু হয়ে যাক। যখন কে কাকে ঠেলবে যে দেখা যাক, আমাদের সাথে তো আরো আসছে, এরা তো পাগল হয়ে যাবে আজকে গেলে উপর উঠলে। চলেন যাই, ট্রেকিং শুরু করি। তো গাইস, আমরা এখন একটা বট গাছ নিচে আশ্রয় নিয়েছি। ও বট গাছটা না, যেখানে বসার জায়গা আছে ওখানে আছে। হ্যাঁ, উঠতে কষ্ট হয়ে যাচ্ছে, বাট আমাদের অভ্যাস আছে বলতে আমরা তো আসছি, পথটাও পরিচিত, কিন্তু নতুন নতুন মেহমানদের নিয়ে এসে আমরা ঠেলতে হচ্ছে। অনুভূতি কেমন? সবগুলো পম্পমের মতো। একটু দেখো, এই নাকি নৌবাহিনী যে চান্স পেয়েছে। আমি চিন্তা করতেছি কিভাবে 50 ফুট উঠে হাঁপে যায়, এটা কিভাবে নৌবাহিনীতে চান্স পায়। নিশ্চয় কোটার আশেপাশে থাকে, নিশ্চয় কোটার আশেপাশে থাকে। এটা হচ্ছে নেট থেকে টাকা চাঁদাবাজি করে ব্যাংকে জব্দ করে চলে আসে। আমরা 5 মিনিট মতো একটু বিশ্রাম নিয়েছি, এরপর আবার পাহাড়ের দিকে উঠতেছি। চলেন চূড়ায় যাওয়া যাক। সো গাইস, ফাইনালি চূড়ায় চলে আসলাম, আর এখন রাত। ও মাই গড, এতক্ষণ অনেক কষ্ট হয়েছে। এখানে আসার পর যে বাতাসটা পুরো মন শান্তি করে দিয়েছে। পাহাড়ে এসে আমরা গান করতেছি, গান। তোমরা কেউ ইয়া করিও না, যাত্রার দোকান তাত্তা ধরে রাখিও। দোকান ধরে টান দিলে মানুষ শাটার খুলে, তুমি বলতে সুতা খুলে দিবে, বুঝলাম। আমরা এখন ঘুমাই। এই প্রথম পাহাড়ের পুরামনে উপরে উঠে এসে আমরা ঘুমাচ্ছি, কারণ সূর্য এখন উঠে নেই। আরো দেরি আছে, আকাশেরও এখনো ঘুম ভাঙে নাই। গুড নাইট। তো গাইস, আমরা প্রায় 2 ঘন্টা বসে আছি সূর্যের আশা। 7:30 থেকে আসছি আমরা, 7:30 থেকে এখানে বসে আছি। এখন বাজে 6টা, প্রায় 6টা প্লাস হয়েছে। এখনো বসে আছে, সূর্য আসে কিন্তু সূর্য এখনো উঠে নাই। তো ভাই শুধু কই কল দিবেন? কল দিচ্ছি অলরেডি 6টা 24 হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি আর 10 মিনিট 15 মিনিট পরে দেখা যাবে। তো গাইস, আমরা 4 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি চলে আসছে পুরা মেইন সৌন্দর্যটা আমরা উপভোগ করতেছি এখন। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন ফুল মেঘ, চারিদিকে ফুল মেঘ, আর সূর্য মামা উঠতেছে। ও মাই গড, আর এখানের মানুষ দেখবেন, দেখেন জাস্ট এটা
গাইস আমাদের 1 বছর পূর্তি হচ্ছে, আজিম ভাইয়ের সাথে পরিচয় হয়েছে এখানে 1 বছর। আসলে গত বছর এই জায়গাতে আমাদের পরিচয়, আজকে আমরা 1 বছর পূর্তি পালন করতেছি। আবার সেম জায়গায় চলে আসছি, সেম জায়গায় এসে আবার সেম থেকে আবারও পরিচয় হচ্ছে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? নেক্সট ভিডিও অ্যানিভার্সারি মানে কি বলতাম, আমি জাস্ট আপনাদের ভিউটা দেখানোর মানে জাস্ট ভিউটা দেখাতে ইচ্ছে করতেছে। মাশাআল্লাহ, এত যে সুন্দর ভিউটা, জাস্ট আমি শুধু এটাই দেখা দিচ্ছে হচ্ছে সামনে, আমার নিজেকে দেখা যায় না, জাস্ট এটাই দেখা দিচ্ছে, এত যে সুন্দর, এত যে মারাত্মক ভিউটা। অসম, দ্যাটস অসম। কি বলতাম, আমি ভিউটা জাস্ট মন থেকে এত যে লাগতেছে। আমি 4 ঘন্টা বসে আছি জাস্ট এই ভিউটা নেওয়ার জন্য। সকাল ভোর প্রায় 3:30টার দিকে, 7টার দিকে এখানে চলে বসে আসি, 4টার থেকে এখানে বসে আসি জাস্ট এই ভিউটা দেখানোর জন্য, আপনাদের জাস্ট এই ভিডিও দেখার জন্য আমি 4টা থেকে বসে আছি। নেক্সট লেভেল, মারাত্মক। আর আপনারা, আমি এখন প্রমোশন করবো আমার নিজের জিনিসটা, অ্যাডভেঞ্চার, আমার নিজের পেজে অথবা ট্রায়াঙ্গেল গ্যালারিতে পেয়ে যাবেন আপনারা। আর যারা অ্যাডভেঞ্চার প্রেমী আমার মতো, তাদের জন্য এটা নিয়ে আসছি আমি। আর আমার পেজ থেকে যারা যাবেন তাদের জন্য 10% ডিসকাউন্ট রয়েছে। দেখতে পাবেন কোয়ালিটি কেমন ভাই, দেখেন কোয়ালিটি কেমন। আমি তো বুঝতে পারছি, আমি দেখতে পাচ্ছি কোয়ালিটিও ভালো, দেখতেও তো সুন্দর লাগতেছে টি শার্টটা। আমিও নিব, দেখে ভালো লাগছে। আর ভিউটা দেখেন, মারাত্মক ভিউ। তো গাইস, এখানে ব্লগ করার সুযোগই পাচ্ছি না, দেখেন অবস্থা, দেখেন এখানে মানুষের অবস্থা দেখেন, মানে যে স্পেসিফিক জায়গাটা লাগে ব্লগ করার জন্য, মানে ফুটিয়ে তোলার জন্য যে সময়টা দরকার, মানে ছবি তোলার জন্য দেখতে পাই জায়গায় পাচ্ছি না। এখানে অবস্থা দেখেন কতগুলা মানুষ। আমাদের এলাকার পাগলা মামার উরুষের যেরকম মানুষ হয় এরকম হয়েছে। গাইস, আমরা বাসার দিকে রওনা দিলাম, যাইতে যাইতে ভিউটা আরো মারাত্মক, ওইদিকে আরো ভিউ আছে, সেজন্য আমি ব্লগ শেষ করিনি এগুলো দেখানোর জন্য, যা সেটা দেখেন। ওহো, মেঘের ভিতরে আমরা এখন, আর কত বড় লম্বা জাম বেজে গেছে এখানে, সব বরতি না। এত মানুষ কোত্থেকে আসলো ভাই, এত মানুষের, মানে আমি ভাবতে পারতেছি না এতগুলো মানুষ এখানের উপরে। নামার সময় ভিউটা আরো মারাত্মক বেশি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এর আগে আমি তো রাতে ওঠার সময় ভিডিওটা করতে পারি না, কারণ অন্ধকার ছিল আর এখানে রিস্ক ছিল। এখন যাওয়ার সময় দিন হয়েছে, সুন্দর করে দেখতেছি আর ভিউগুলো যাইতে যাইতে উপভোগ করে যাচ্ছি। ও, ভিডিওর দিকে তাকাতে তাকাতে কোন সময় আমি অ্যাক্সিডেন্ট করে বুঝতেছি না। আর কালা কালারের, ব্ল্যাক কালারের চশমা একটা ঢুকাই দিয়েছি, যেটা রিয়েল সামনে ওইটা দেখতেছি না, ব্ল্যাক কালার একটা। আর এই ভিউটা দেখেন জাস্ট, পুরা মনের অবস্থা, এতগুলো মানুষ, পুরা মানুষের জাম বেজে গেছে, মানুষের জামও দেখতে হচ্ছে, পুরা জাম বেঁধে গেছে, লাইনে লাইনে দাঁড়ায় আছে মানুষ, এতগুলো মানুষ আসছে। 1 by 1 রুট দিতে হবে না, নামার সময় দেখ পুরা জাম বেজে গেছে, যেটা হচ্ছে মানুষের জাম, কোনো গাড়ির জাম না। Hey, hi. बोल बकुल बोल सोना दिया हाथ केन बांधाई, बकुल बोल सोना दिया हाथ केन बांधाई।
মন জ্বালা দেখুন সুন্দর সুন্দর আর বহারা এই বাসনায় খুশা হই আমার মন জ্বালা দেখুন সুন্দর আর মন জ্বালা কি সুন্দর যে বিয়া গজে রাঙ্গা মাটি তোন রাঙ্গা মাটি তো আল্লাহ এনে রোজন তো আল্লাহ এনে রোজন তুম সুচিকে হালা আর মন জ্বালা আশায় আসি তোমারে লই পাইলো মেঘাল সুরের ঘর সুখের বদলারে দুঃখ দিলা সুখের বদলারে দুঃখ দিলা অনহারণে ভালোবাসার কামন দিলা আরেকজনে বসে বসে রং মাখে ওই অমন একজনের ছবি আঁকে এক মনে ওই অমন আরেকজনে বসে বসে রং মাখে ওই আমার সেই ছবিটা নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা সেই ছবিটা নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা এ পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ পালাই বহু দূরে ক্লান্ত পাব ঘুরে ফিরব নারে কোথায় এমন তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম স্বার্থপর এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। আমরা এখন ব্যাক করতেছি গানের আসর চলছে গানের আসরের পর ব্যাক করতেছি জাস্ট এখানে আসার পর একটা রুট দেখেন জাস্ট এদিকেও করা এদিকেও খারাপ আর এদিকে পাহাড়গুলো দেখেন মেঘ যাচ্ছে ওখানে ওইটা হচ্ছে পুরামন পাহাড়ের চূড়া আর এদিকে দেখেন আরেকটা পাহাড় মেঘগুলো দেখেন জাস্ট যাচ্ছে আর আসতেছে আর আমরা বাসার দিকে রওনা দিচ্ছি যত আমি ব্লগ শেষ করতেছি কারণ আমার সময় ভিউ যেটা পাচ্ছি ওটা আপনাদের দেখানোর ইচ্ছা আমার কি বলেন শেষ করে দিব না আছে ভিউ একটু সামনে গিয়ে তারপর একটু সামনে গিয়ে আমরা আরো কিছু ভিউ দেখানোর চেষ্টা করবো দেন ব্লগটা শেষ করে দিব হ্যাঁ তো গাইস এই হচ্ছে ভিউ এই হচ্ছে আজকে আমাদের জার্নি আজকে ট্যুর পুরাবনের পথ চলা আজকে শেষ রাত থেকে হ্যাঁ সেই রাত থেকে তো আমাদের 1 বছর পূর্তি আজকে ফ্রেন্ডশিপেরও এবং হচ্ছে আমার ট্রেকিং শুরু হয়েছিল পুরামন থেকে আবার 1 বছর পর অ্যানিভার্সারি হিসেবে পুরামনে আবার ট্যুর দিয়ে দিলাম সেই ট্যুর লাস্ট ট্যুর এবং এখানে আমাদের আবার শুরু হবে নতুন করে পথ চলা তো আপনারা চাইলে এই অ্যাডভেঞ্চার গাড়িটা হুডিটা অর্ডার করতে পারেন আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গোল গোল